হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের যদি ছোট ছোট অনেকগুলো লিস্ট থাকে তাহলে সেগুলোকে আমরা কিভাবে গ্রুপে ভাগ করতে পারি এবং সেখানে সেগমেন্টেশন করতে পারি। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ট্যাগ ক্রিয়েট করতে পারি এবং সেটা ইউজ করতে পারি। তো আপনাদের সুবিধার্থে আমি আবার একটু বলে দিচ্ছি যে আমরা গ্রুপ বলতে বোঝাচ্ছি যখন আমার একটা লিস্টে ছোট ছোট ধরেন আমার 3-4টা প্রোডাক্ট আছে, তো 3-4টা প্রোডাক্টের 3টা ক্যাটাগরির 3 ধরনের কাস্টমার, তাদেরকে আমরা আলাদা করে ডিফারেন্সিয়েট করে ফেললাম। এখন আর সেগমেন্ট, এটাই হচ্ছে গ্রুপ। আর সেগমেন্ট বলতে আমরা বুঝে থাকি যে মানে একটা লিস্টকে ফিল্টারিং করা। যেমন কোনো একটা ডেটের আগে পরে কারা কিনেছে সেটা যদি আমরা বের করতে চাই, যে 5 তারিখের আগে কি কিনেছে সেই অনুযায়ী ফিল্টার করে ফেলা। তো আপনারা আশা করছি যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাতে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব কীভাবে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, যখন আমরা লিস্ট ইম্পোর্ট করি একটা নিউ লিস্ট, তখনই আমাদের ট্যাগ ক্রিয়েট করার একটা অপশন থাকে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেই অপশনটা আমরা ইউজ করতে পারি। আবার যদি আমরা ট্যাগ নতুন করে ক্রিয়েটও করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারি। যেমন এখান থেকে আমরা যাব ম্যানেজ অডিয়েন্স, দেন ম্যানেজ কন্ট্যাক্টস, এই যে গ্রুপ, এখান থেকে আমরা যাব ট্যাগ। আচ্ছা, এই যে ক্রিয়েট ট্যাগ, ধরে নিলাম এটার নাম ইবুক। মানে হচ্ছে যে এরা হচ্ছে আমার ইবুক কিনেছিল, এর জন্য আমরা যেমন হয়তো বা যে আমার অনেকগুলো বই আছে, তো সেখান থেকে আমরা কিছু কাস্টমার ইবুক কিনেছে, সেটা আমি এখানে ট্যাগ হিসেবে ক্রিয়েট করে দিলাম। তো ইবুক ট্যাগ যেমন আমার ওয়ার্ডপ্রেস থেকে হয়তো এসেছে, আমার ওয়ার্ডপ্রেস সাইট থেকে এসেছে, তারা এখান থেকে ওয়ার্ডপ্রেস সাইট থেকে আসতে পারে। একটা প্লাগইনের মাধ্যমে মেইলচিম্পটা যদি কানেক্টেড থাকে তাহলে তারা অটো আমার একটা ট্যাগ পাবে ইবুক, সেখান থেকে চলে আসতে পারে, অথবা আমি ম্যানুয়ালিও সেটা আপলোড দিতে পারি। যেমন তো এখানে আমরা এই ট্যাগ ক্রিয়েটটা দেখালাম। এখন আমরা দেখাতে পারি যে বাল্ক ট্যাগ কন্ট্যাক্টস, ঠিক আছে? বাল্ক ট্যাগ কন্ট্যাক্টস আমরা ক্লিক করলাম। বাল্ক মানে হচ্ছে আমি যখন অনেক বেশি কন্ট্যাক্টসকে একটা ট্যাগের আন্ডারে আনতে চাই সেটা। লোডিং হচ্ছে, এই যে এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যে কোনো একটা নাম দিয়ে দিলাম, যে নিউ লিখলাম। তারপরে ইম্পোর্ট ইমেল অ্যাড্রেস, এখানে আমরা ধরেন আমার পিসিতে একটা ফাইল আছে, আমি ব্রাউজ করে সেখান থেকে ফাইলটা নিয়ে নিতে পারি। এইভাবে আমরা একটা বাল্ক লিস্টকেই ট্যাগ দিতে পারি। আবার এই যে যদি আমি ইম্পোর্ট না করতে চাই, আমি একটা ফাইল থেকে সব সিলেক্ট করে নিয়ে এসে এখানে আমরা পেস্ট করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে কি আমরা যে ট্যাগ দিস ইমেলস, দেন হচ্ছে সেভ ট্যাগ। হ্যাঁ, তো আমরা এইভাবে করে এই ট্যাগটা আমরা ক্রিয়েট করে দিতে পারি। আবার ধরেন যে এই ট্যাগটা সবগুলাতে হবে, বাট এই যে ট্যাগ এভরিওয়ান, যদি আমি এইটাতে ক্লিক দিই, ট্যাগ এভরিওয়ান এক্সেপ্ট দিস ইমেলস, কিছু ইমেল আমরা এখানে দিয়ে দিব এবং এইটা ধরাই দিব যে ট্যাগ এভরিওয়ান এক্সেপ্ট দিস ইমেলস, এই ইমেলগুলো ছাড়া সবগুলোতেই ট্যাগ হবে। তো আচ্ছা, এইভাবে এবং সেভ দিয়ে দিব, তাহলে আমার এখান থেকে ট্যাগটা হয়ে গেল। তারপরে আমরা একটু লিস্টে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন যে ফিল্টার বাই ট্যাগ, আমরা ট্যাগ ধরে ধরেও ফিল্টার করতে পারি। আমাদের যখন অনেক লিস্ট থাকবে তখন কিন্তু আমরা ট্যাগটাকে ধরে ফিল্টার করে দিতে পারবো। এই যে দেখেন কোনো ট্যাগ এখানে নেই। তারপরে
যেমন যদি আমরা কাস্টমার ধরি, আচ্ছা ট্যাগ সবগুলাই কাস্টমার, এই যে কাস্টমার সবগুলা কাস্টমার, আমরা তো প্রথমে এটা ট্যাগ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আমরা যে ইবুকটা ক্রিয়েট করলাম ট্যাগটা, সেটা কিন্তু দেখেন এখানে নেই। তো আমি ধরে নিলাম যে এখানে আমি যে কোনো একটাতে ট্যাগ একটা ক্রিয়েট করব, ঠিক আছে। তো এই অ্যাড, এই যে এখান থেকে আমি ইবুকটা নিয়ে নিলাম, এই যে দেখেন এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ম্যানুয়ালি একটা দুইটা সিলেক্ট করে দিতে পারি যেটা যেটা করব, অথবা আমি সবগুলো সিলেক্ট করে আমি এখানে ট্যাগটা ধরে দিতে পারি। ইবুক ট্যাগটা আমি এখান থেকে ধরে দিতে পারি, তাহলে আমার সবগুলা ট্যাগ পেয়ে গেল, ঠিক আছে। সবগুলা ট্যাগ পেয়ে যাবে, অথবা আমি যেটা যেটা সিলেক্ট করে দিব অনলি সেটা ট্যাগ পেয়ে যাবে। তো এইভাবে আমরা একটা লিস্টের মধ্যে ট্যাগ ক্রিয়েট করতে পারি। তো ট্যাগটা খুবই ইজি একটা বিষয়। আপনারা গ্রুপ, সেগমেন্ট এবং ট্যাগটা আশা করি আমার ভিডিও থেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আপনারা যদি বুঝতে পারেন সেটাই হবে আমার সার্থকতা ভিডিও করার। আর এই ট্যাগ, গ্রুপ এবং সেগমেন্ট ধরে কীভাবে ট্যাগ, সেগমেন্ট, গ্রুপ ধরে কীভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব ক্যাম্পেইন রান সেকশনে। তো কারণ আমি যদি সব কিছু একবারে আপনারা একটা ভিডিওতেই দেখেন, তাহলে আমার মনে হয় না আপনার ব্যাপারটা ক্লিয়ার হতে পারবেন। যার কারণে আমি চাচ্ছি যে শর্ট শর্ট ভিডিও করে একটা একটা করে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে। তো এইখানে আমরা যখন এই স্টেপ বাই স্টেপ ক্যাম্পেইনের ভিডিওতে যাব, ক্যাম্পেইন রানের ভিডিওতে যাব, তখন আমরা সেই লেসনে দেখে নিব যে কিভাবে আমরা একটা গ্রুপ ধরে বা একটা সেগমেন্ট ধরে অথবা একটা ট্যাগ ধরে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। অনেক সময় ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্টস থাকে যে লিস্টের মধ্যে একটা ট্যাগ ক্রিয়েট করে এই ট্যাগের আন্ডারে যারা থাকে তাদের মাঝে ক্যাম্পেইন সেন্ড করে দিতে। সব লিস্টের সবাইকে তারা ক্যাম্পেইন সেন্ড করবে না, জাস্ট কিছু 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 মানুষকে তারা কিছু ইমেইলে তারা ইমেইল সেন্ড করবে। তখন আমরা সেই ট্যাগটা ধরে দেবো ক্যাম্পেইন থেকে, তখন ক্যাম্পেইন থেকে ট্যাগ ধরে ক্যাম্পেইনটা হয়ে যায়। তো এই সব কিছুই আমরা দেখব ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে, এবং আশা করি আপনারা ভিডিও এনজয় করছেন এবং কিছুটা হলেও আপনারা আমার ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারছেন। তো আজ এখানেই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।